কেউ কেউ বলে রাত গভীর হলেই কিছু আত্মা জেগে ওঠে। সত্যি কি তারা আত্মা, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য? আবার কেউ কেউ বিশ্বাস করে কয়েকটি শব্দই পাল্টে দিতে পারে মানুষের জীবন। যেই শব্দগুলো ব্যবহার করা হয় শয়তানের কানে ফিস ফিস করে, আর যেই শব্দই শয়তানকে আহ্বান করার জন্য ব্যবহার করা হয় সেটাই হলো কালো জাদু। কালো জাদু কি, আর ইসলামে এই কালো জাদু নিয়ে কি বলা হয়েছে? ইসলামে কালো জাদু স্পষ্টভাবে হারাম। কুরআনুল কারিমে সূরা আল বাকারায় আয়াত নম্বর 102-তে বলা হয়েছে, সুলাইমান আদম আলাইহিসসালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। ইহুদিরা বিশ্বাস করত ফেরেশতা হারুত ও মারুত নামক দুই ফেরেশতা মানুষকে পরীক্ষা করার জন্য জাদু শিক্ষা দিয়েছিল। কিন্তু তারা জাদু শিক্ষা দিলেও তারা সতর্ক করতেন, আমরা পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছি, তাই কুফরি করো না। তা সত্ত্বেও মানুষ শয়তানের পথে পা বাড়ায়। প্রাচীন আরব জাহেলিয়াত যুগে জাদুকররা বিশ্বাস করত জিন, শয়তান ও অপদেবতাকে দিয়ে কাজ করানো যায়। এই জাদুতে ব্যবহার হতো কিছু নির্দিষ্ট দোয়া, কুফরি, বাক্য, রক্ত, এমনকি মানুষের মৃতদেহও। জিনেরা এমন কিছু করত যা চোখে দেখা যেত না, কিন্তু ভয়ানক কিছু প্রভাব ফেলতো মানুষের শরীর ও মানসিকতায়। অনেকেই আবার রাতে আধারে জিনদের তুষ্ট করার জন্য কোরআনের আয়াত উল্টো করে পাঠ করত, বা এমন কিছু তাবিজ তারা ব্যবহার করত যাতে কুফরি শব্দ লেখা থাকত। ইসলামে জাদুর বিরুদ্ধে সুরক্ষা নেওয়ার জন্য আমাদের যা বলা হয়েছে: নিয়মিত সূরা ফাতিহা পাঠ করা, আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা, সকাল সন্ধ্যায় দোয়া ও জিকির করা, কোনো সন্দেহজনক তাবিজ বা জাদুকরের কাছে না যাওয়া, নিজের বিশ্বাস দৃঢ় রাখা, কারণ আল্লাহই সর্বশক্তিমান। আল্লাহ বলেন, তারা কাউকে ক্ষতি করতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। সূরা বাকারা আয়াত নম্বর 102। কালো জাদু এক ভয়ঙ্কর ফাঁদ, শয়তানের চক্রান্ত, কিন্তু ঈমান, কুরআন ও সঠিক আমলই পারে আমাদের রক্ষা করতে। তোমার কি কখনো মনে হয়েছে তুমি কালো জাদুর শিকার, নাকি তুমি এমন কাউকে চেনো যে কালো জাদুর শিকার হয়েছিল? কমেন্টে জানাও, আর ভিডিও শেয়ার করো যেন সবাই শয়তানের ফাঁদ থেকে সাবধান থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক, আমিন।